জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ যে খবরটি, যে আপনাদের সকলেরই মনে আছে 2014 সালে দুর্গাপুজোটা অনেক এগিয়ে এসেছিল। সেপ্টেম্বর মাসে দুর্গাপুজোর মণ্ডপ, এই যে গান্ধীনগরে রয়েছে সেই পুজোর এই মণ্ডপ, সেইবার এখানে 50 বছর পূর্তি ছিল সেই পুজোর, যত সম্ভব আমাদের মনে পড়ছে। বিশাল আয়োজন হয়েছিল এবং সম্ভবত পঞ্চমীর দিন এই ঘরে, এই যে তালা দেওয়া যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরের ভেতরে যারা মণ্ডপ বানাচ্ছিল সেই ডেকোরেটরের লোকেরা ছিল। তো তারা সকালবেলা, ভোরবেলা যারা মণ্ডপ বানাচ্ছিলেন, তারা স্থানীয় যারা পুজোর উদ্যোক্তা তাদের জানান যে তাদেরকে যে পেমেন্ট দেওয়া হয়েছিল 10,000 টাকা, সেই 10,000 টাকা খোয়া গেছে। তখন সম্পূর্ণ আপনার যেটাকে বলে সন্দেহের বশে এই পাড়ারই এক যুবক, যার নাম ছিল শম্ভু চক্রবর্তী, তাকে ঠিক এইখানে দাঁড়িয়ে, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখন এই মুহূর্তে, যে শ্যামলবাবুকে দেখাতে বলবো, ঠিক এইখানটায় কার্যত বাঁশ পেটা করে অর্ধমৃত অবস্থায় সাগর দত্ত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তখনও সাগর দত্ত হাসপাতাল কিন্তু মেডিকেল কলেজে রূপান্তরিত হয়নি। এবং সেই রাতেই শম্ভু চক্রবর্তী তিনি মারা যান। এবং সেই খবর পাড়ায় এসে পৌঁছানোর পরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল এই পুরো গান্ধীনগর জুড়ে। আমি শ্যামলবাবুকে দেখাতে বলবো সেই রাস্তা, এই পুরো গান্ধীনগর জুড়ে প্রচণ্ড একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এবং সেই ঘটনায় অভিযোগের তীর গিয়ে পড়েছিল যে বর্তমান যিনি এখানকার কাউন্সিলর তারক গুহ, তার বিরুদ্ধে, এবং আরও কয়েকজনের বিরুদ্ধে। পুলিশ ঘটনার তদন্তে নেমে, খড়দহ থানার পুলিশ, তৎকালীন আইসি ছিলেন সোমনাথ দে, তার নেতৃত্বে তদন্তে নেমে পুলিশ তারক গুহ, নেপাল গুহ সহ মোট 5 জনকে গ্রেপ্তার করেছিল। এবং দীর্ঘদিন পর আজকে 2024 সালের 21শে ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছিল। 2014 সাল মানে 11 বছর পরে এই মামলার ব্যারাকপুর যে সিজিএম আদালত, সেই আদালতে তারক গুহ এবং নেপাল গুহকে দোষী সাব্যস্ত করল আদালত। এবং এই অঞ্চলেরই বাসিন্দা শম্ভু চক্রবর্তী, তার মৃত্যু হয়েছিল। এখন এই মুহূর্তে সেই সময়ে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন পানিহাটির প্রাক্তন পৌরপ্রধান স্বপন ঘোষ। সেই সময়কার ঘটনা। পরবর্তীতে এখানে স্বপন ঘোষের মৃত্যুর পর এই ওয়ার্ডে নির্বাচিত হন, ভোটে দাঁড়িয়ে কাউন্সিলর নির্বাচিত হন অভিযুক্ত তারক গুহ। এবং তারক গুহ, নেপাল গুহ দুজনেই সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী, একজন তো কাউন্সিলরই বটে। আগামী মঙ্গলবার তাদের সাজা ঘোষণা করা হবে। এবং প্রসঙ্গত জানিয়ে রাখি যে বাকি যে 3 জন অভিযুক্ত ছিলেন তাদেরকে কিন্তু খালাস করে দেওয়া হয়েছে। অর্থাৎ গান্ধীনগর গণপিটুনি মামলা 2014 সালে, সেই মামলার আজকে নিষ্পত্তি হলো। স্থানীয় কাউন্সিলর, পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেপাল গুহ, এই দুজনকে শম্ভু চক্রবর্তী হত্যাকাণ্ডে তাদেরকে কিন্তু দোষী সাব্যস্ত করলো আদালত। এবং আগামী মঙ্গলবার তাদের সাজা ঘোষণা করবে। আমাদের অপেক্ষা করতেই হবে, কারণ দুজনেই অত্যন্ত প্রভাবশালী বর্তমান শাসক দলের। আমি আবারও সেই জায়গাটাতেই ফিরে যাচ্ছি যেখানে এই ঘটনাটি ঘটেছিল। এই মাঠের মধ্যে সেবার খুব বড় করে পুজোর আয়োজন হয়েছিল। যাদের মনে আছে তারা জানেন, একটি ময়ূর বানানো হয়েছিল। আমরা কোনো ছবি আপনাদের দেখাতে পাচ্ছি না। যাই হোক, আমরা আপনাদেরকে এই খবরটা দিলাম যে একটা বিশেষ খবর, খুনের দায়ে অভিযুক্ত হয়ে দোষী সাব্যস্ত হলেন পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ। এবং আরেক দোষীর তালিকায় দ্বিতীয় যে নাম, যাকে আদালত দোষী সাব্যস্ত করেছেন, তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা নেপাল গুহ। আর বাকি 3 জন আসামিকে বা বাকি 3 জন অভিযুক্তকে কিন্তু আদালত
খালাস করেছে। এখন দেখার আগামী মঙ্গলবার এই তারক গুহ এবং নেপাল গুহর কি শাস্তি ঘোষণা করে আদালত। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত এবং রাজা দে, 7 আবেগ নিউজ, পানিহাটি। জয় হিন্দ।